আজকের দিনটা আমরা এই শিব মন্দিরের নাম দিয়েছি মহাকাল মহাতীর্থ। এই দিনটি বাংলার মুকুটে আরও একটি আন্তর্জাতিক চুক্তি হিসেবে বাংলার পালঙ্কে সংযোজিত হলো, যা আগামী দিন এটা ইন্টারন্যাশনাল ট্যুরিজম স্পট অফ ডেস্টিনেশন হবে। যেমন জগন্নাথ ধাম হয়েছে, দুর্গা অঙ্গন হয়েছে। মনে রাখবেন, আমরা আজকে যে শিলান্যাস করব, জায়গা দিয়ে দেওয়া হয়ে গেছে, টেন্ডার ফ্লোট করা হয়ে গেছে, জমি ভরাট ইমিডিয়েট শুরু হবে। কাজটা করতে যে 2-2.5 বছর সময় লাগে, বিরাট কাজ। মনে রাখবেন, এটা কিন্তু বিশ্বের অন্যতম বৃহত্তর শিব মন্দির হবে। শহরের ভগবান শিবের এক প্রকাশ রূপ হল মহাকাল, যিনি কালজয়ী, সময়ের ঊর্ধ্বে। শিলিগুড়ি শহরের কেন্দ্রস্থলে মাটিগাড়া লক্ষ্মী টাউনশিপ এলাকায় 17.41 একর জমির ওপরে আমরা এটা করছি। মন্দির চত্বরটি রাস্তা থেকে দেখা যাবে। এই মহাতীর্থের দিনে 1 লক্ষ লোক আসতে পারবেন দর্শনার্থী। কমপ্লেক্সের মূল মন্দির ছাড়াও মহাদর্শনের জন্য বিশ্বের উচ্চতম হায়েস্ট মহাকাল মূর্তিও আমরা তৈরি করছি। এই মূর্তিটির মোট উচ্চতা হবে 216 ফিট। 216 ফুট। ব্রোঞ্জের মূল মূর্তিটির উচ্চতা হবে 108 ফুট। সেটা যে ভিত্তির ওপরে থাকবে সেটাও 108 ফুট। মোট 216 ফুট। আমি সারা বাংলা সহ সারা দেশ বিদেশ সকলকে জানাই আমার আন্তরিক অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি গর্বিত, এবং এখানে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি করার জমিও পাওয়া গেছে। ওটাও যদি প্রাইভেটরা রাজি হয় তাহলে জমিটা আমরা দেব, প্রাইভেট পার্টি ওটা তৈরি করবেন, আমরা জমিটা বিনা পয়সায় দেব। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারও এখানে তৈরি হবে, কারণ আগামী দিন বিজনেসের এটা একটা পবিত্র স্থান হবে। দার্জিলিংয়ের মাল রোডে আপনারা জানেন একটা মহাকাল মন্দির আছে, অনেক উঁচু। আমি যখনই যাই, অনেক জানে যে আমি অন্তত একবার যাই। আমার অন্যান্য জেলার এমএলএরাও এখানে উপস্থিত আছেন, এমপিরা। আপনাদের বলি যে এই মন্দিরের এই মূর্তির 108 ফুট উঁচু পেডেস্টাল ব্লকের মধ্যে একটি দোতলা মহাকাল মিউজিয়াম এবং সংস্কৃতি হলও থাকবে। এই মন্দিরে 2টি নন্দীগৃহ থাকবে, যা পূর্ব ও পশ্চিম দিকে অবস্থান করবে। মন্দির চত্বরের সীমানা বরাবর 12টি অভিষেক লিঙ্গ মন্দির থাকবে। এটাকে ঘিরে 12টা অভিষেক লিঙ্গ মন্দির থাকবে, এবং ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ থাকবে এখানে। সারা ভারতবর্ষ এখানে খুঁজে পাবেন। তাছাড়াও মন্দিরের 2টো প্রদক্ষিণ পথ থাকবে, যেখানে 10,000 ভক্তের সমাগম একেবারেই হতে পারে। এছাড়াও শিবালয়ের রীতি অনুযায়ী 4 কোণে 4 জন দেবতা থাকবেন। দক্ষিণ পশ্চিমে গণেশ, উত্তর পশ্চিমে কার্তিক, উত্তর পূর্বে শক্তি এবং দক্ষিণ পূর্বে বিষ্ণু নারায়ণ। দুদিকে 2টি সভামণ্ডপ থাকবে। 6,000-এর বেশি মানুষ
একসঙ্গে বসতে পারবেন। মহাকালের কাহিনী ও মহিমা পাথরের শিল্পকর্ম এবং ফ্রেস্কো পেইন্টিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হবে। রুদ্রাক্ষ কুণ্ডু এবং অমৃত কুণ্ডুও থাকবে, যেখানে ভক্তরা পবিত্র অভিষেকের জল বাড়িতে নিয়ে যেতে পারবেন সেখান থেকে। এছাড়াও চত্বরের ভেতরে প্রসাদ বিতরণ কেন্দ্র, সুভেনিয়ার আর্কেড, ক্যাফেটেরিয়া, ডালা কমপ্লেক্স, পুরোহিতদের জন্য থাকার ব্যবস্থা সব কিছুই থাকবে। এটা একটা পর্যটন শিল্পকে ভীষণভাবে আকর্ষিত করবে। বাংলার শিল্প সংস্কৃতি, দেশের শিল্প সংস্কৃতি, আন্তর্জাতিক শিল্প সংস্কৃতি, বাংলাকে এক নম্বরে করব বলেছি, করেই ছাড়ব, করব করব করব। এবং পাহাড়ের আধ্যাত্মিক যে ঐতিহ্য, তার সাথে সমতলের গভীর বন্ধন আরও বেশি সংঘবদ্ধ হবে এবং সুন্দর হবে। আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার হচ্ছে, এই অঞ্চলকে আমরা গ্লোবাল ট্যুরিজম হাব হিসেবে গড়ে তুলব। তাছাড়াও রিলিজিয়াস ট্যুরিজম এবং সাংস্কৃতিক ঐতিহ্য চর্চার আরেকটি প্রধান কেন্দ্র হিসেবে এখানে গড়ে উঠবে। অনেকে শুধু শিলিগুড়িকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার না করে ধর্ম, তীর্থ, পর্যটন, ব্যবসা সব কিছুকে ব্যবহার করবেন। সারা বছর ধরে স্থানীয় শিল্পী ও কারিগররা কাজ পাবেন, অনেক দোকান তৈরি হবে, অনেক কর্মসংস্থান হবে, অনেক লোকালয়ে দোকানপাট ব্যবসা বাড়বে, হোটেল বাড়বে, ফলে বাণিজ্যে বসতলক্ষ্মী এর মর্যাদাও আপনারা পাবেন। আপনারা জানেন যে আমরা বিশেষ করে হোটেল, পরিবহন, রেস্তোরাঁ এখন বাংলায় খুব বেশি হচ্ছে। এই কাজের জন্য যে ট্রাস্ট আমরা তৈরি করেছি, তাদের কিছু জনের নাম আমি অলরেডি বলেছি। রিলিজিয়ান ট্যুরিজমকে কালচারাল ট্যুরিজমের সাথে মিলিয়ে দেওয়ার জন্য মনে রাখবেন, দীঘায় 30 একর জায়গা জুড়ে জগন্নাথ ধাম হয়েছে। আমি যখন দীঘা তমলুক রেলটা করি, একদিনে 600 হোটেল তৈরি হয়েছিল, এবং এখন তো দীঘায় জায়গাই পাওয়া যায় না। দর্শক প্রায় 1,25,30 লক্ষ ছাড়িয়ে গেছে। মানুষ এত বেশি আসছেন, আরও আসুন আমরা চাই। দুর্গা অঙ্গনও হচ্ছে নিউ টাউনে 17.8 একর জমির ওপরে, সেটাও একটা বিখ্যাত হবে, তৈরি হওয়ার কাজ শুরু হয়ে গেছে। আপনারা জানেন গঙ্গাসাগর মেলা কালকেই শেষ হলো, এবারে 1,30,00,000 মানুষ জল পার হয়ে গেছে। তাদের খাওয়া দাওয়া থাকা সব বন্দোবস্ত আমরা করে দিয়েছি, এবং গঙ্গাসাগর ব্রিজও আমরা তৈরি করে দিচ্ছি। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে 1,700 কোটি টাকা তার জন্য আমরা ইতিমধ্যেই স্যাংশন করেছি। লার্সেন অ্যান্ড টুব্রো কাজটার অর্ডার পেয়েছে, আমি শিলান্যাস করে দিয়েছি। 2 বছর পর থেকে আমার মনে হয় না আর কষ্ট করে জল পেরিয়ে যেতে হবে। আগে বলতো সবাই সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। এখন গিয়ে দেখে আসুন, 3টে হেলিপ্যাড হয়েছে, কত তীর্থস্থান হয়েছে, কত সুন্দর করে কপিল মুনির আশ্রম সাজিয়ে দেওয়া হয়েছে। থাকার যত যাত্রী এসছে, থাকা, খাওয়া, জল সব বিনা পয়সায় করে দিয়েছি, চেষ্টা করেছি। হয়তো এটা খুবই সামান্য কাজ, বাট এনজিওরাও খুব হেল্প করেছেন। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করি সবাইকে নিয়ে চলার। এছাড়াও আপনার মনে রাখবেন, আমরা জল্পেশ মন্দিরের স্কাই ওয়াক, জল্পেশ মন্দিরের সম্পাদক আছেন জানেন, 5 কোটি টাকা দিয়ে আমরা এই স্কাই ওয়াক করে দিয়েছি এবং আমরা উদ্বোধনও করেছি। আমরা ঠিক করেছি জল্পেশ শিব মন্দিরের সাথে এখানে যাতে ডাইরেক্ট আসা যায়, তার জন্য আমরা একটা রাস্তাও তৈরি করে দেব।
ডাইরেক্ট যাতে লোকে চলে আসতে পারে।